আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? দেশ এবং প্রবাসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যমুনা নদী থেকে। এখন একটি গায়রা মাছ পেল। গায়রা মাছটি দেখছেন লাফাচ্ছে। ইলিশের জালে মাঝে মধ্যে গায়রা মাছ ছাড়াও অন্যান্য মাছও পাওয়া যায়। সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায় সাধারণত। অনেক সময় বড় ধরনের পাঙ্গাস মাছ বেশি উঠে। আর এই বছর তুলনামূলক মাছ একটু কম, আর ছোট সাইজের মাছ এখন দেখতে পাচ্ছেন আরো একটি ইলিশ ছাড়াচ্ছে। এখানে অনেকগুলো ইলিশ রয়েছে, জাল থেকে ছাড়াবে তারা পরবর্তীতে। আসলে আমি একটু লেট করে আসছি, এর জন্য পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না। দেখেন বেড়া মাছটা ছাড়ালো এখনই। জাল ওঠানো শুরু তো হয়েছে অনেক আগে থেকেই, দেখতেই পাচ্ছেন। আর এই নদীতে প্রচুর পরিমাণ জঙ্গল, এগুলো ছাড়াতেও কিন্তু অনেক কষ্ট হয়, দেখতে পাচ্ছেন। আরো একটি ইলিশ, ঝাটকা ইলিশ, এটা ছোট সাইজের ইলিশ। মাঝে মধ্যে 1 কেজি সাইজের ইলিশ পাওয়া যায়, আর বেশিরভাগই হচ্ছে 250 গ্রাম 300 গ্রামের ওজন ইলিশ ধরা পড়ে বেশি। আর এই ইলিশের দামটাও তুলনামূলক কম ধরা চলে। ছোট যেটা জাটকা ওইটা হচ্ছে 500 টাকা কেজি, আর যেটা 1 কেজি সাইজের সেই ইলিশের দাম হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি সাধারণত বিক্রি করে থাকে। আর একটা খাওয়ায় অনেক সময় 4 কেজি 5 কেজি আবার 12-13 কেজিও উঠে। সারাদিন এভাবে জাল টানতে টানতে দেখা যায় যে কেউ কেউ 30 কেজি 40 কেজি, আবার কেউ 60 কেজি 70 কেজিও পেয়ে থাকে। ওনারা মূলত তুলনামূলক বেশি পেয়েছে। আমি একটু লেট করে আসছি ওনাদের নৌকায়, এই চাবেই কম উঠছে মাছ, 5-6 কেজি হয়তো হবে। আরো একটি ইলিশ দেখতে পাচ্ছেন। এই তাজা ইলিশ দেখার মজাটাই কিন্তু অন্যরকম। আরো একটু গায়রা মাছ উঠলো। এই জালটা হচ্ছে এখানে 3 পাট্টা জাল দেওয়া আছে। একটা গায়রা মানে ছোট সাইজ গায়রা ঝাটকা, এই সাইজের ইলিশ উঠে, আর একটা হচ্ছে বড় ইলিশ উঠে। এখানে 3 পাট্টা জাল দেওয়া আছে। আর জালটাকে দাবানোর জন্য ওখানে কাঠি ব্যবহার করা হয়েছে, মাটির পুরানো কাঠি। আসলে জেলেদের জীবনটা যে খুবই কষ্টকর সেটা এনাদের দেখলে বোঝা যায়। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাছ ধরে থাকে জেলেরা। অনেক সময় মাছ ওনারা যে তেল ব্যবহার করে মেশিনে, সে তেলের দামটাও কিন্তু পায় না। এরকম পরিস্থিতি মোকাবেলা করতেও হয় অনেক সময়। এখানে প্রায় 1200 হাত জাল ফেলা হচ্ছে। ওদিকে আরো একটি ইলিশের নৌকা, মানে মাছ ধরার নৌকা আছে, অনেকগুলো নৌকা আছে, ভরপুর নৌকা, প্রায় 1-1500 মানুষ আছে ইলিশ ধরার জন্য। আর এখানে প্রচুর পরিমাণ জঙ্গল বাজে, এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর ইলিশ সাধারণত নিষিদ্ধ, ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। যখন নিষিদ্ধ করে তখন থেকে কিন্তু জেলেরা মাছ ধরা শুরু করে। আসলে এটাও দেশের জন্য একটা ক্ষতিকর, যেহেতু ইলিশগুলো যখন ডিম ছাড়ার সময় হয় তখনই ইলিশগুলো যমুনা নদীতে ঘোলা পানিতে আসে, আর ইলিশগুলো মূলত থাকে লোনা পানিতে। আর আমরা আছি এখানে
যমুনা নদীতে। আমাদের এই যমুনার পরে হচ্ছে পদ্মা, লোনা পানি। ওই লোনা পানি থেকে মূলত ইলিশটা যখন ডিম ছাড়ার সময় হয় তখন যমুনা নদীতে আসে, তখনই যে স্থানীয় জেলেরা এই মাছগুলো ধরে থাকে। আবারও জাল টানা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। মাঝে মধ্যে জালগুলো জঙ্গলে পেঁচিয়ে ছিঁড়েও যায়, সেগুলো পরবর্তীতে তারা মেরামত করে থাকে। অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্য ধারণ করতে হয় এই মাছ ধরতে। আর আপনি যে পেশায় নিযুক্ত হন না কেন, প্রত্যেকটা পেশায় কিন্তু পরিশ্রম করতে হয়, শ্রম দিতে হয়। কষ্ট ছাড়া কোনো কিছুই করা যায় না, কষ্ট করলেই কেষ্ট মেলে। দেখেন, জাল টানতে টানতে তারা ক্লান্ত হয়ে পড়েছে। এখন মাছ দেখা যাচ্ছে না। ও আর একটা মাছ উঠলো এইমাত্র, ছোট্ট একটা ঝাটকা না ঝাটকা। এই ঝাটকা মূলত 7-8টা মিলে 1 কেজি হয়। এই 1 কেজির দাম 500 টাকায় বিক্রি করে থাকে। মাছ ধরার নৌকা বেশি হওয়ার কারণে একটু কম পাওয়া যাচ্ছে। যখন নৌকা কম থাকে, মাছ ধরতে কম আসে মানুষ, তখন একটু বেশি পেয়ে থাকে। সব মিলে বর্তমানে যে পরিমাণ মাছ ওঠে তাতে তারা সন্তুষ্ট, কারণ 1-1.5 মণ মাছ পাইলে সারাদিনে তাতেও তাদের কিছুটা লাভবান হয়ে থাকে। তো দর্শক, আজকের মতো আমি এ পর্যন্ত শেষ করছি। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।